সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা এয়ারপোর্টের রানওয়েতে। অনেক জেলার মানুষ বলে কুমিল্লার মানুষ হতবাগা। আসলে সত্যি হতবাগা যে আমাদের এয়ারপোর্ট থাকা অবস্থায়ও আমরা এটা সেবা নিতে পারছি না, এবং প্রবাসীরা তো আরও বেশি হতবাগা। যে এয়ারপোর্টটি 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে কুমিল্লার মানুষের সেবা দেওয়ার জন্য, 1976 সালে এক অদৃশ্য কারণে সেটা বন্ধ হয়েছে। কুমিল্লাতে থেকে প্রায় 20 লাখের অধিক মানুষ প্রবাসে আছে, এবং প্রতি বছর 40,000 কোটি টাকার রেমিটেন্স এই প্রবাসীরা পাঠায়। তাহলে কেন কুমিল্লার এই এয়ারপোর্টটি চালু হচ্ছে না? এটা প্রশ্ন কুমিল্লার সর্বস্তরের জনগণের। এই এয়ারপোর্টে আমার পেছনে আপনারা যদি দেখেন, এটা হচ্ছে আপনার স্যাটেলাইট সিস্টেম, এবং ওইদিকে যদি দেখেন সেটা হচ্ছে রাডার সিস্টেম। এখানে যেই জায়গাটা দেখছেন সেটা হচ্ছে রানওয়ে, এবং লাউঞ্জ, বিমানবন্দরের স্যাটেলাইট ব্যবস্থাপনা থেকে শুরু করে যা যা প্রয়োজন প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি জিনিস এখানে উপস্থিত আছে। কিন্তু তারপরেও কেন বন্ধ? সরকার প্রতি বছর এই স্যাটেলাইট, রাডার, রানওয়ে সিস্টেম এবং ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে প্রায় 30 লক্ষ টাকারও অধিক বেশি রাজস্ব আদায় করছে। কুমিল্লার মাটি ব্যবহার করে রাজস্ব আদায়, কুমিল্লার মাটি ব্যবহার করে বিশ্বের আন্তর্জাতিক রোডের প্রায় 40টিরও বেশি এয়ারবাস কোম্পানি বিমানের ফ্লাইট এখান থেকে যাতায়াতের সিগন্যাল ব্যবহার করা হয়। তাহলে এত কিছু থাকার পরেও কুমিল্লার মানুষ কেন বিমানবন্দরটি ব্যবহার করতে পারছে না? কুমিল্লার এই যে লক্ষ লক্ষ মানুষ প্রবাসে আছে, সেই প্রবাসীরা কেন বিমানবন্দরটি ব্যবহার করতে পারছে না? কেন এগুলো বন্ধ করা আছে? সরকার কেন বন্ধ করে রাখতে চাইছে? কেন কুমিল্লাকে পিছাতে চাইছে? কেন কুমিল্লার মানুষকে কণ্ঠরুদ্র করতে চাইছে? কুমিল্লার মানুষ 1971 সালের পর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আমরা সবসময় দিয়ে গেছি বাংলাদেশের কৃষি, শিল্প, সাহিত্য, বাণিজ্য, অর্থনীতি, বাংলাদেশের প্রতিটি সেক্টরে আমাদের অবদান। কিন্তু আমরা সরকারের কাছ থেকে কি পাচ্ছি? সরকারের কাছ থেকে কিচ্ছু পাচ্ছি না। আমাদের রোডঘাটের অবস্থা ভালো না, আমাদের ট্রাফিক সিস্টেম ভালো না, আমাদের ড্রেনেজ সিস্টেম ভালো না, সামান্য একটু বৃষ্টি লাগলে জলাবদ্ধতা। আমাদের এয়ারপোর্ট ছিল, সে এয়ারপোর্ট বন্ধ। আমাদের আপনার প্রবাসীরা ঢাকা থেকে আমাদের এখানে আসতে 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা, 4 ঘন্টা 5 ঘন্টা আমরা আসতে পারতাছি না। আমাদের রুগী নিয়ে ঢাকায় যদি রওনা দেই, এই এয়ারপোর্টটি যদি আপনার থাকতো, আপনারা যদি আপনি চিন্তা করেন, যদি এয়ারপোর্টটা যদি থাকতো, আমরা কমপক্ষে আপনার এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করে আমাদের যারা মুমূর্ষু অবস্থায় ঢাকা চিকিৎসার জন্য বা অন্যান্য পার্শ্ববর্তী দেশের এইটা ব্যবহার করে আমরা অনেক মানুষের সেবা দিতে পারতাম। আমরা আজকে 54 বছর ধরে দাবি জানাচ্ছি কুমিল্লা নামে বিভাগ চাই। প্রত্যেকটি সরকারি অপরাধ কুমিল্লা নামে বিভাগ করা যাবে না। আরে ভাই, কুমিল্লা আমরা কি ক্ষতি করেছি? বাংলাদেশে আর কি ক্ষতি করলাম আমরা কুমিল্লাবাসী? আমাদের কুমিল্লার অর্থনীতি, আমাদের কুমিল্লা টাকা দিয়ে বাংলাদেশের 40,000 কোটি টাকা প্রবাসীরা পাঠায়। বাংলাদেশের অর্থনীতিতে আমরা সমৃদ্ধ সৃষ্টি করছি, শিল্প, সাহিত্য সব জায়গায় আছে। কুমিল্লা নামে বিভাগ দেওয়া যাবে না? মানে প্রত্যেকটি সরকারি অনীহা। কেন কুমিল্লা নামে বিভাগ দেওয়া যাবে না? কেন রানওয়ে থাকার পরেও আপনার আমরা এই রানওয়েটা ব্যবহার করতে পারবো না? এটার আমাদের প্রশ্ন। আমরা একটা কথা বিশ্বাস করি যে কুমিল্লা নামে বিভাগ চাওয়া আমাদের কোনো অপরাধ না। কুমিল্লার বিমানবন্দরটি অতি সত্বর সরকারের উচিত চালু করা। এখানে 20 লক্ষেরও অধিক মানুষ আপনার বসবাস করে প্রবাসের মাটিতে। আমাদের সেই অধিকার আছে চাওয়া। আমাদের এই এয়ারপোর্টের পিছনেই আপনার ইপিজেড এক্সপোর্ট জোন। এখান থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আপনার বিদেশে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, রপ্তানি করে। এখানে অনেক ধরনের বিদেশি বায়াররা আসে। আপনার ঢাকা চিটাং থেকে বায়াররা যখন আপনার আসে, তাদের 4-5 ঘন্টা লেগে যায়। তাদের সেই সময় নেই আপনার 4-5 ঘন্টা। কিন্তু এয়ারপোর্টটা হলে বায়াররা আপনার খুব সহজেই আমাদের কাছে চলে আসতে পারত। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা পিছনে যে স্যাটেলাইটটা দেখতে পাচ্ছেন, এটা সক্রিয় একটা স্যাটেলাইট। এই যে আপনারা যদি দেখেন, এই পুরো বিশাল রানওয়ে, এটা দিয়ে আপনার শর্ট রানওয়েতে আপনার ছোট ছোট আপনার বিমানগুলো ডোমেস্টিক এবং আশেপাশে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো চালু করা খুবই সম্ভব। এটা সম্পূর্ণ রেডি করা আছে। এখানে আপনার লাইট সিস্টেম আছে, আপনার লাউঞ্জ আছে,
পিছনে যে আপনার সবুজ কালারের বিল্ডিংটা দেখছেন, রাডারটা সচল আছে। এখানে প্রায় 20 জনের অধিক মানুষ ফুল টাইম কাজ করছে, সব কিছু রেডি। মানে কি অদৃশ্য কারণে সরকার এটাকে চালু করছে না, এটা খুব জানতে ইচ্ছা করে। মানে কুমিল্লার সাথে তাদের শত্রুতা আমি কি, মানে আমরা কুমিল্লার জনগণ বাংলাদেশ সরকারের কি ক্ষতি করলাম যে তাদের এত জ্বালাপোড়া কুমিল্লাকে আপনার বিভাগ ঘোষণা করতে, কুমিল্লাতে আপনার আমাদের এয়ারপোর্টটা চালু করতে তাদের এত জ্বালাপোড়া কিসের, কুমিল্লা সম্পর্কে কিসের তাদের এত ক্ষোভ, এটা জানতে ইচ্ছে করে। দিয়ে আপনার কুমিল্লা নামে বিভাগ হয় না, হ্যাঁ কুমিল্লা নামে বিভাগ হবে এবং কুমিল্লার এই বিমানবন্দর চালু করতে হবে। আদারওয়াইজ বাংলাদেশের সরকারের সাথে আমাদের কুমিল্লার জনগণের 20 লক্ষ মানুষের যে প্রবাসের যে রেমিটেন্স শাটডাউন, সেটাও আমরা দিতে পিছ পাবো না। আমরা চাই আমাদের কুমিল্লার বিমানবন্দরটা চালু হোক, আমরা চাই কুমিল্লার নামে বিভাগ হোক। আপনারা দেখেন কত সুন্দর একটা বিমানবন্দর, কত সুন্দর, কিন্তু অযত্নে অবহেলায় আজকে এখানে দেখেন ঘাস কি পরিমাণ হয়েছে। এই রানওয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। এত সুন্দর রানওয়ে, এত সুন্দর বিমানবন্দর, এত সুন্দর ব্যবস্থাপনা, তারপরেও সরকারের এক অদৃশ্য শক্তি এই বিমানবন্দরটিকে চালু করতে বাধা দিচ্ছে। সুপ্রিয় দর্শক, যারা কুমিল্লার জনগণ, আপনারা দয়া করে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং মানুষকে জানিয়ে দিবেন যে আমাদের কুমিল্লার জনগণ আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা কুমিল্লার জনগণ এই বিষয়ে ঐক্যমত, দল মত জাতি ধর্ম নির্বিশেষে, যে আমরা কুমিল্লার নামেই বিভাগ চাই। আমাদের এক ভাই আব্দুল্লাহ আল মাসুদ ভাই বলেছেন পাশে নেওরা স্কুলের পেছনে আমার মামার বাড়ি। আচ্ছা, আপনার মামার বাড়ি, ধন্যবাদ ভাই। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। কুমিল্লাবাসী, কুমিল্লার জনগণ, আপনারা সবাই জেগে উঠুন। আমরা যখন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, বিশ্বাস করেন এটা সম্ভব। আমরা কুমিল্লার অর্থমন্ত্রী পেয়েছিলাম, কিন্তু অর্থমন্ত্রীর কাছ থেকে কিছু পাইনি। আমাদের কুমিল্লার রোডঘাটগুলো যখন দেখবেন, আপনি মনে করবেন যে আমরা কুমিল্লাতে কোনো মানুষ নেই, আমাদের কোনো নেতা নাই, আমাদের কোনো অভিভাবক নেই, অভিভাবক শূন্য। না হলে কুমিল্লার এত দূর অবস্থা হয় না। বাংলাদেশের কুমিল্লা এক অবহেলিত জনপদের নাম। বাংলাদেশের ভিতরে সব জায়গায় রুটঘাট দেখবেন, উত্তরবঙ্গের রুটঘাট দেখবেন, আমাদের কুমিল্লার রুটঘাট দেখবেন, মনে হচ্ছে যে আমরা কিছু না, থার্ড ক্লাস নাগরিক হয়ে গেছি আমরা কুমিল্লার জনগণ। এগুলো আর হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কুমিল্লাবাসী, আপনারা আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা রিপোর্টটা এখানে শেষ করছি। শুধু একটা কথা বলবো ভাই, আপনি যেই কোনো রাজনৈতিক দল করেন, আপনি যেই ধর্মের হন, যেই বর্ণের হন না কেন, আপনার দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই কুমিল্লার নামেই বিভাগ হোক, আমরা চাই কুমিল্লা এয়ারপোর্ট চালু হোক, কুমিল্লা শহরের রোডঘাটগুলো উন্নত হোক। বিশেষ করে আপনার আলাগাছর বিশ্বর থেকে শাসনগাছার যে রোডটা, এটা খুবই বেহাল অবস্থা। আমরা চাই এগুলো উন্নতি হোক, আমরা চাই বিমানবন্দর চালু হোক, আমরা চাই আধুনিক মানের আমাদের হসপিটালগুলো হোক আন্তর্জাতিক মানের। কুমিল্লার আমরা যেই অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করছি কুমিল্লার জনগণ, এই অনুযায়ী আমরা কুমিল্লার সেবা চাচ্ছি সরকারিভাবে। সুপ্রিয় দর্শক, ভালো লাগলে দয়া করে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমি রাশিদুল হক রিয়াদ, আমার সাথে আছে ফাহাদ আমার এই ক্যামেরার পেছনে। আমাদের জন্য দোয়া করবেন এবং কুমিল্লার জনগণের অধিকার আদায় করার জন্য সবসময় আপনাদের সাথে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই এয়ারপোর্টটা যাতে ভবিষ্যতে আমাদের কুমিল্লার মানুষের লোকালয়ে পরিণত হয়, মানুষ যাতে এখানে বিমান ওঠানামা করবে, এখান থেকে আমরা সার্ভিস পাই, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে করুক ইনশাআল্লাহ। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।